হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বিদেশে দিন যাপনের আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাবুদের স্কুলে ছিল সেন্তিয়াম শো, মানে 100 দিনের সেলিব্রেশন। ফরাসিদের কাছে 100 দিনটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, তাই এরা এই এপ্রিল মাসের শেষ সপ্তাহটা জুড়ে ফ্রান্সের বিভিন্ন স্কুলে এই 100 দিন সেলিব্রেশন হয়। তো সেই মতো বাবুদের স্কুলেও যেহেতু শুক্রবার দিন সেন্তিয়াম শোর সেলিব্রেশন ছিল, এই জন্য আমরা বৃহস্পতিবার রাতে বসে গেছি এরকম হাতের কিছু ক্রাফট বানানোর জন্য। কারণ স্কুল থেকে বলা ছিল যে এই ক্রাফটগুলো বানিয়ে স্কুলের প্রত্যেক বছরই করতে হয়। 2 বছর ধরে বাবু স্কুল যাচ্ছে, 2 বছর ধরেই আমি এটা করে দিচ্ছি এরকম ক্রাফট। আর গো অ্যাজ ইউ লাইক, যে যেরকম ইচ্ছা সে সেরকমভাবে সেজে স্কুলে আসতে পারে। তো আর পরে দেখলাম একটা রাতের দিকে একটা মেল এসেছে যে যারা যারা এরকম এক্সপোজিশনের জন্য এইরকম ক্রাফট স্কুলে প্রেজেন্ট করবে, সেই ক্রাফটগুলো যাবে প্যারিস অলিম্পিকে। তো এই বছর তো সবাই জানেন 100 বছর পর প্যারিসে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে ফ্রান্সের স্কুলের সমস্ত স্কুল, যত স্কুল আছে, সেইখানে যখন এই 100 দিন সেলিব্রেশন হবে, সেইখানে যে ক্রাফটগুলো আসবে সেগুলো প্যারিস অলিম্পিকে সাজিয়ে রাখা হবে। যদি কেউ প্যারিস অলিম্পিক দেখতে চান তাহলে যে ক্রাফটগুলো দেখতে পারবেন সেগুলো ফ্রান্সের বাচ্চাদের নিজের হাতে তৈরি করা। তো এইখানে আমরা এই ছোট ছোট কাঠি দিয়ে এরকম একটা সুন্দর করে একটা গাছ, একটা সিনারি মতো বানাবো। আর এমন বানাতে হবে যাতে সেটা খুব ইজি হয় বাচ্চাদের এক্সপ্লেন করার জন্য। সকালে যখন স্কুলে এই ক্রাফটটা হাতে দেওয়া হবে, তারপরে ক্লাসের মাঝখানে সবাইকে জিজ্ঞাসা করা হবে, মানে যারা যারা এরকম হ্যান্ডক্রাফট স্কুলে দেবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এটা কী এঁকেছে বা কী করেছে, যাতে তারা নিজেরা করেছে না কাউকে দিয়ে করিয়ে এনেছে সেটা এক্সপ্লেন করে, মানে সেটা টিচাররা বোঝার জন্য যে বাচ্চারা নিজেরাই করেছে কিনা। তো এখানে বাবুকে দিয়েও আমরা নিজেরা হার্ড পার্টগুলো করে দিচ্ছিলাম, আর ইজি পার্টগুলো বাবুকে দিয়ে করানোর জন্য রেখে দিয়েছিলাম। আর ছোটো ছোটো রং করা বা এই গাছের যে পাতাগুলো লাগানো হয়েছে, এই ছোটো ছোটো এই জিনিসগুলো কাটা, এইগুলো মোটামুটি বাবুকে দিয়েই করানো হচ্ছিল। আর কিছু জিনিস যেরকম রং করা বা এই যে ওর বাবা যেরকম কেটে দিচ্ছে এগুলো, এইসব পাখি প্লেন এগুলো লাগানো, এগুলো আমার বাবুকে দিয়ে করাচ্ছিলাম, যাতে কালকে যখন ওকে স্কুলে এগুলো ধরবে ও যখন খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারে। আর খুব সিম্পল একটা ছবি আঁকার চেষ্টা করেছি, যাতে বাচ্চা স্কুলের টিচারও বুঝতে পারে যে বাচ্চাই এটা করেছে বা বাচ্চাদের পক্ষে এটা এক্সপ্লেন করা সহজ হয়। আর এরকম বাবুর থেকেই রং নিয়ে সমস্ত কিছু আমরা জোগাড় করেছিলাম বাবুর খেলনার থেকেই। বাবুর গল্পের বই থেকে এই রকম ছোটো ছোটো জিনিস কেটে নিয়েছিলাম। বাবু যেটা দিয়ে পেইন্ট করে সবসময়, সেই রং তুলি সেগুলো দিয়েই করেছিলাম, যাতে ও খুব এক্সাইটেড ছিল এগুলো নিয়ে যে এটা কী করা হচ্ছে, আর পুরোপুরি পার্টিসিপেট করেছিল আমাদের সাথে। আর পরের দিন সকালবেলা এইটাকে স্কুলে প্রেজেন্ট করতে হবে। আর বাবুর খুব ইচ্ছা ও স্পাইডারম্যান সেজে যাবে। গত বছর ও স্পাইডারম্যানই সেজেছিল, যেহেতু খুব স্পাইডারম্যানের ক্যারেক্টারটা পছন্দ করে, এই জন্য যখনই কিছু স্কুলে এরকম গ্র্যাজুয়ালাইক টাইপ হয় তো ও স্পাইডারম্যান সাজাই বেশি পছন্দ করে। তো ওর একটা অলরেডি স্পাইডারম্যানের 2টো ড্রেস আছে, তার মধ্যে যে কোনো একটা ড্রেস ওকে চয়েস করিয়ে সেটা ওকে পরিয়ে কালকে সকালে স্কুলে পাঠাবো। এই জিনিসটা বানাতে আমাদের প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছে, একটু সূক্ষ্ম যেহেতু এগুলো কেটে কেটে বসাতে হয়েছে তাই। আর বিকালবেলা 4:30টার সময় যখন বাবুদের স্কুল ছুটি হয়ে গেছে, তখন দেখুন এই যে এক্সপোজিশনটা চালু হয়েছে। আর বাচ্চারাও খুব সুন্দর প্রায় যদি 100টা বাচ্চা থাকে হয়তো 70% বাচ্চাই এরকম ক্রাফট জমা দিয়েছে, কিছু হয়তো দেয়নি বা দিতে পারেনি বিভিন্ন কারণের জন্য। আর এখানে কি সুন্দর বড় ক্লাসের বাচ্চারা আরও সুন্দর করেছে। আর এই যে এখানে বাবুর এটা রাখা রয়েছে, ও সুন্দর নাকি স্কুলে এক্সপ্লেন করেছে ওর ক্লাস টিচার আমাকে যা বললো। আর এখানে খুব সুন্দর প্রত্যেকটা ক্রাফট, খুব সুন্দর। আর বাচ্চাদের জন্য স্ন্যাক্সের কিছু ব্যবস্থা রেখেছিল ওরা, যেমন জুস, কেক, সেটা সকালবেলায় আমরা টিচারের হাতে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন ম্যাক্সিমাম ছেলে বাচ্চারাই আজকে স্পাইডারম্যান সেজেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।